হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিসের উপরে তৈরি করেছি। তো এটা হলো আমাদের মূলত যে সমস্ত ফ্রিজগুলার দরজা লক হয় না, ওই সমস্ত ফ্রিজের কিভাবে আপনারা দরজাগুলা লক করবেন। তো আপনারা জানেন অধিকাংশ টাইমই কিন্তু আমাদের ফ্রিজের দরজাগুলা লক হয় না, তো যার ফলে হয় কি ভিতরে আর ঠান্ডা থাকে না এবং কি মাছগুলা নষ্ট হয়ে যায় বা যে কোনো জিনিস নষ্ট হয়ে যায়। তো এটাই আজকে আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব যে আপনারা কি ব্যবহার করবেন বা কি দিলে আপনারা এই যে দরজাটা আপনার একদম স্থায়ীভাবে লেগে থাকবে। তো ওইটাই আজকে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো আমরা ইতিমধ্যে যেটা লাগাইছি সেটা হলো ম্যাগনেটিক কপার। তো যে ম্যাগনেটিক কপারটি আপনারা এইভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিতে পারেন। তো এটা স্বাভাবিকভাবে আপনারা বাসা বাড়িতে নিজেরাই নিয়ে কিন্তু এগুলাকে লাগিয়ে ফেলতে পারেন। তো কোনো ধরনের মেকানিক ছাড়াই কিন্তু আপনারা এই যে ফ্রিজের ম্যাগনেটিক কপারগুলো আছে ওগুলা লাগাতে পারবেন। তো এটা নিয়ে আজকে মূলত ভিডিওটি, আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে এবং শিখতে পারবেন। তো আমাদের এই যে কপারগুলা কিছুদিন পরে হয় কি নষ্ট হয়ে যায়, তো যার ফলে আমাদের দরজাটা লেগে থাকে না এবং কি হয়ে থাকে কি আপনার মাছগুলা নষ্ট হয়ে যায়। তারপরে হলো আপনার সব সময় চলতেই থাকে কিন্তু আপনার মাছগুলা কোনো সাইডে বরফ হয় এবং কোনো সাইডে হয় না। তো এটা সম্ভবত সমস্যাটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছেন দরজাটা ফাঁক, এই ফাঁকটাই হলো মূল সমস্যা। তো এই ফ্রিজটাতে আমরা যখন মাছ ঢুকাই তখন এই ফাঁকটা দিয়ে কিন্তু আপনাদের সকল ঠান্ডাটা চলে যায় বা সকল এয়ার কুলিংটা চলে যায়। তো যার ফলে হয় কি আমাদের মাছ গোস্তগুলো উপরের যেগুলো মাছ গোস্ত ওগুলা নষ্ট হয়ে যায়। তো এটাই আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা বোঝার চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা এই সমস্যাটি কিভাবে সলভ করবেন ওইটাই আপনাদেরকে দেখানো হবে। তো এটা হলো আমাদের দেখতে পাচ্ছেন, আমি আবারও বলি ম্যাগনেটিক কপার। তো যে কপারটি আপনারা অবশ্যই এই যে দরজাগুলো না আটকায় ওই দরজাগুলোতে লাগাতে হয়। তো প্রথমে আমরা একটা লাগাইছি, তারপরেও লাগাবো। তো কিভাবে আপনাদের এটা ফিটিং করতে হয় এটা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনারা নিজেরা এটাকে লাগিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই পর্যন্ত আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে থাকুন।
তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ফ্রিজের যেই এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটিক কপারগুলো আপনারা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা এভাবে যখন আপনাদের ফ্রিজের কপারগুলো লাগিয়ে নেবেন আপনাদের ফ্রিজ ঠান্ডাও হবে ঠিকমতো এবং কি আপনারা এই কোনো সমস্যাতে পড়তে হবে না। তো এই সমস্যাগুলোতে অধিকাংশ মানুষই কিন্তু পড়ে থাকে, বাট কেউই জানে না যে এটার মূল সমস্যাটা সমাধান করবে কিভাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবেই আপনারা যদি কোনো ভিডিও চান বা কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং ফ্রিজে যে কোনো সমস্যা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।